চিন্তা তোমার, কোনো দিক দিয়ে তোমার কোনো চিন্তা নেই, কোনো দিক দিয়ে। আসিয়ে পড়েছে তোমার অন্তরের ব্যথা, দেহের ব্যথা, মনের ব্যথা, মাথার ব্যথা, যত ব্যথা আছে আমি আছি। সেই বুড়ি হাসতে হাসতে মরল। যে স্বামী রে ভালোবাসে না, তার স্বামী দুবাই গেলি ভাবে যে ও যেন আর 7 বছরের মধ্যে আসে না। এদিক দিয়ে দেওয়ার পাতাইয়ে ঘুরে বেড়ায় না, ওই রকম আমাকে চাকদা বা কল্যাণীর মধ্যে নাই। সবাই ভালো, খারাপ কথা কব কেন কি? আর যদি থাকিয়ে থাকে যাকে ঘরে আছে তারা তো ঠিকই পাচ্ছে, আমি কব কেন? নারদ যে কুণ্ডার সাথে কি মিল দেয়, ছোট একটা গল্প মনে পড়েছে। একজন ছেলে বিয়ে দিয়েছে আর একজনের মেয়ের সাথে। যার মেয়ে আর যার ছেলে বিয়ে হয়েছে, দুইজনের কি সম্পর্ক হলো? বিয়াই, তাই তো। এইবার মেয়ের বাবা মারা গেছে আর ছেলের মা মারা গেছে। আমি আর কব না, আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে সত্যি। প্রথম ছেলে আর প্রথম মেয়ে তো বিয়ের বয়সও বেশি হয় নাই, 40-এর ভিতরেই আছে। আমার বাবাজি শ্যামলের মতো ওই রকম বয়স। কি ও মেয়ে বিয়ে দিয়েছে, ওরও বোঝেন না? তোর মুখ তোল। তাহলে মেয়ের বাবা মারা গেছে আর ছেলের মা মারা গেছে। এখন এই ছেলের বাবা একটু বেশি বেশি বিয়াই বাড়ি যায়। কেন যায় আমি জানিও না, তোমরা বুঝে বেড়াও গে বাবা, আমিও সব বুঝিও না। আমি ছেলে মানুষ, বুড়ো ছেলে আর কি। মজা, উনি কয় দেখো না কি মজা লাগবে। হ্যাঁ, দেখো কি বলে, রসি তো তলে। এইবার এখন এই ছেলের বাবা মাঝে মাঝে বিয়াইন বাড়ি যায়, বাজার টাজার করে দেয়। বিয়াই তো বেঁচে নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি তো আছি। কিসের চিন্তা তোমার? কোনো দিক দিয়ে তোমার কোনো চিন্তা নেই, কোনো দিক দিয়ে। আসিয়ে পড়েছে তোমার অন্তরের ব্যথা, দেহের ব্যথা, মনের ব্যথা, মাথার ব্যথা, যত ব্যথা আছে আমি আছি। সেই বুড়ি হাসতে হাসতে মরল। একদিন বিয়াই আসছে, বিয়াইনের সঙ্গে বেশ জমিয়ে উঠেছে আর কি। এখন বিয়াইর আবার একটু সুগার হয়েছে, অল্প, বেশি না। ডাক্তারবাবু বলছে এখনো ওষুধ লাগবে না, খাদ্যখানাটা একটু হিসেব করে খেতে হবে, অন্তত প্রথম দুটো উচ্ছে ভাজা কিংবা নিম পাতা এগুলো খেতে হবে। তা বিয়ান বাড়ি গিয়ে বিয়ানকে বলছে, বিয়ান তুমি একটা কাজ করো, আমার জন্য একটু উচ্ছে ভাজা করো, আর তুমি যা রান্না করো ওইটা আমার প্রথম খেতে হবে, কারণ সুগারের টাস্ট করেছে প্রাথমিক পর্যায়ে। এইবার বিয়াই তো আসছে, বিয়ান এত আনন্দে মেতে গেছে, কই মাছের ঝোল, রুই মাছের কোল, ইলিশ মাছের পেটি, কাতলা মাছের ঘেটি, বুঝিস? তারপরে গলদা চিংড়ি নারকেল বাটা দিয়ে, ওহ, কিশমিশ দিয়ে, বাদাম দিয়ে, টমেটো দিয়ে, খেজুর দিয়ে, মিশ্রি দিয়ে চাটনি,
খাবার দেশে, কিন্তু এত আনন্দ, তো বেশি আনন্দের সময় অনেকে অনেক কিছু ভুলে যায়, বুঝেছেন? ওই উচ্ছে ভাজা দিতেই সাতা মনে নাই। বিআই মনে মনে একটু অখুশি হয়েছে। বললাম আমি বিআইনের কাছে যে আমার সুগারে টাচ করেছে প্রাথমিক পর্যায়ে, আমার যেন প্রথমে একটু উচ্ছে ভাজা দেওয়া হয়। সব কিছু দিয়ে খেয়েছে। খেয়ে খাটের পরে বসে লুঙ্গিটা পরেছে, স্নান টান করে লুঙ্গি পরেছে, আন্ডারটা পরে নাই, স্নান করে তো বাড়ি যাবার সময় পড়বে না, হাসিয়ে পড়বে, হাসিয়ে ছাতা সব সময় আন্ডার পরে নাকি কি? বসে একটু শিমুর আলীর ভালো মসমসিয়ে পান, কারণ শিমুর আলীর পানের টান আছে মার্কেটে, কি দাদু ঠিক কিনা? ছোটোর মধ্যে মসমস করে। পান কিনতে যাবেন, যে পানটা দেখবেন ধরে এরকম টিপ দেবেন, মস করে উঠবে, ওইটা ভালো পান। আর যেটা বলদার মতো বাকিয়ে যাবে, ও ভালো না, কোনো সাউন্ড হবে না, ও হলো কচি পান, পাকে নাই, খাইয়ে জুত পাবেন না। এ প্রত্যেকটা জিনিসের মধ্যে আপেল কিনতে যাবেন টোকা দিয়ে কিনবেন, যেটা টান 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 করবে ওই আপেল মিষ্টি হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। গাই কিনতে যাবেন লেজ সরু, পেট নান্দলিয়া, মেনা শিঙিয়া দেখে কিনবেন, দুধ হবেই হবে। আর যদি কালা গাই হয় তো দুধের অভাবই হবে না। হ্যাঁ, দেশি গাইতে 3 কেজি 3.5 কেজি 4 কেজি দুধ হবে, বলে দিলাম। মুসম্বি লেবু কিনতে যাবেন, ওর পাশায় সিকি মার্কা দেখে কিনবেন, মনে হবে কি কিরা যেন সিকি দিয়ে একটা সাপ দিয়ে তুলিছে, মিঠে হবে হবে হবে। আপনারা ভাবতেছেন এই লোক জানে কি করে? আমি নিজেও তো হাকারি করেছি, কায়দা আছে, এগুলো কয়ে গেলাম। তা উনি বসে ওই শিমুর আলীর পান খাচ্ছে, জনকপুরি খয়ের দিয়ে, আর লাল টকটকি হয়ে গেছে, আর বোটায় একটু চুন মাখাইয়া মাঝে মাঝে হরে কৃষ্ণ, কিন্তু মনে দুঃখ যায় নাই। দুঃখ কেন? উচ্ছে ভাজা দেয় না, এই তো ওনার মনে আছে। ভাই দিদি ভাই, রসের কথা শুনে যাও। এইবার যখন বিয়ান খেতে গেছে, ওই বাটির মধ্যে উচ্ছে ভাজা ঢাকা আছে, ওই হাতে পড়েছে। হায়, এ কি কাণ্ড করলাম আমি, আমার বিয়াইরে উচ্ছেটা দেওয়া হয় নাই। ওই বাটি নিয়ে যাই বিয়ার কাছে কাণ্ডে পড়েছে। বিয়াই বলে, আমার ক্ষমা করেন। দাঁড়াও, কান্তিস, কাঁদবো না তো কি করবো, আমি যে অন্যায় করেছি, এই অন্যায় ক্ষমা হয় না, কি ব্যাপার? আমি উচ্ছে ভাজিছিলাম, তা আনন্দের চোটে মনে নাই, কান্দিয়ে না। কোথায় তুমি একটু খাও। কয় এই উচ্ছে খেতে বলছিল ডাক্তার, প্রথম উচ্ছে খাওয়ার জন্য। ওটা প্রথম পাকস্থলিতে গিয়ে পড়তো, তারপরে খাবার টাবার উপরেতে যা খাতাম ওইটা তলায় পড়তো। এখন যদি তোমার কথা রাখতে হয়, মুখ দিয়ে যদি দেই তাহলে তো উপরে পড়বে না, ডাক্তারের বাক্য নষ্ট হবে না, তাহলে খাতেই হবে। বলে হ্যাঁ, তাহলে যাতে তলায় পড়ে সেই ব্যবস্থা করি। লুঙ্গি খুলিয়ে কয় দাও, পাশার মধ্যে দিয়ে বলিয়ে দাও, তাহলে তলায় যাইয়ে আমার না সব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। ও দাদু, লজ্জা খাইছো নাকি? আমার দাদু নাক ডাকতেছে, নাতি কি করছে? এই জন্যে নারদ তোমারে করি মানা, উপরের জিনিস তলা দিয়ে ঢুকতে যাইয়ে না। রাধা প্রেম হচ্ছে উপরে, তুমি তলার বাউলের গান গাইয়ে রাধা প্রেমের সঙ্গে মিলতে যাইয়ে না। কি যে জিনিস যে জায়গার, সেই জিনিস সেই জায়গায় রাখতে হয়। তোমার ওই মোটা তার যদি জিলি লাগাও, তা কি হবে না? হবে? বাবা বাইশু হয় নাকি? তাই কায়দা। ও আবার 1 ডিগ্রি উপরে কয়, কাটার দড়ি লাগালি বাঁচবে।
মরছি তো এগিয়ে নিয়ে। এই জন্যে তোমারে করি মানা, তুমি উপরের জিনিস নিম্ন দ্বারে প্রবেশ করাতে যেও না। রাধা প্রেম সব প্রেমের ঊর্ধ্বে বটে বলি আমি তোমার নিকটে, এই রাধা প্রেম নিয়ে স্যাবলামো করাটা উচিত না। দাঁড়িয়ে সভ্য সবার ঠাই রাধা প্রেমের উপরে আমি